गुड मर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। सामने हमारे टीचार्स डे, তাই তোমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা পোর্ট্রেট এঁকে দেখাবো। খুব ইজিলি এটা আঁকতে পারবে। আমি তোমাদের খুব ইজি মেথডে তোমাদের শেখাবো, তোমরা যাতে এটা ইজিলি এঁকে উঠতে পারো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা এটা আঁকার জন্য একটা A3 বা A4 চার্ট পেপার নিয়ে নাও। ঠিক আছে, আর পেন্সিল দিয়ে আমি শেডিং করে শেখাবো, ওই জন্য 4B 6B 10B পেন্সিল নিয়ে নাও, আর ব্ল্যাক মার্কার পেন, হোয়াইট পেন আর ব্ল্যাক ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ডটা করার জন্য। বাস এই কয়েকটা জিনিস তোমাদের অ্যারেঞ্জ করতে হবে, তাহলে তোমরা এটা আঁকতে পারবে। দেখো আমি কীভাবে স্কেচটা কীভাবে করছি, তোমরা ভালো করে ফলো করো, তাহলেই তোমরা এরকম সেম টু সেম ড্রয়িং আঁকতে পারবে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট বা নতুন তোমরা দেখছো, তাদের বলে রাখি তোমরা চ্যানেলটা লাইক করতে ভুলবে না, এবং কমেন্ট কিছু ভালো লাগলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। অ্যাট ফার্স্ট তোমরা পেপারের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নাও, এবং লাইনটাকে তোমরা 1 2 3 4 5 ভাবে ভাগ করে নেবে। প্রথমে উপরের ভাগটা বড় রাখবে, তারপরে 1.5 ইঞ্চি করে করে 3টে ভাগ করো। হ্যাঁ, 3টে লাইন দিয়ে নেবে। আর এই সাইডে আবার তোমরা একদিকে 1 ইঞ্চি রাখবে, একদিকে 2.5 ইঞ্চি রাখবে। ঠিক আছে, মানে যেহেতু মুখটা একটু সাইড করে আছে, এক সাইডটা 2.5 ইঞ্চি, এক সাইডটা 1 ইঞ্চি, মানে অ্যাকচুয়ালি পোর্ট্রেটটা হবে আমাদের 3.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। সেই হিসাবে তোমাদের এটা করতে হবে। তোমরা এটা ইঞ্চিতে করতে পারো কিংবা সেন্টিমিটারে করতে পারো। এইভাবে সার্কেল একটা করে নাও ওই মাপে। সার্কেলটা নাকটা একটু সাইডে আছে বলে তোমাদের লাইনটা মাঝে হয়নি, একটু তোমাদের রাইট সাইড চেপে হয়েছে, তাই এদিকটা 1 ইঞ্চি ছেড়ে করবে, এদিকটা 2.5 ইঞ্চি রাখবে। ঠিক আছে, উপরের লাইন বরাবর পয়েন্ট দিয়ে আবার দুদিকে ডিভাইড করে হাফ করে নিয়ে চোখ দুটো বানাও। ঠিক আছে, এই লাইনের হাফে চোখ হবে, এবং নিচের লাইনটা যে করেছো, দেখো আঁকাটা ফলো করো, নিচের লাইনে নাকটা হবে ঠিক উপরের লাইন থেকে সার্কেল করলে, এবং পাকড়িটা ঠিক উপরের লাইন থেকে একদম তার উপরে মোটামুটি তোমরা ওটা 2.5 ইঞ্চি মতো পাকড়িটা করবে। নিচের পোর্শনে করো, গলাটা ঠিক নিচের লাইন থেকে হবে এবং সাইড থেকে এভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর মুখটা কেমন করে হবে, মুখটা মাঝের যে দুটো লাইন তুমি দিয়েছো, হ্যাঁ নিচের দিকে, সেখানে ঠিক মিডিলে ঠোঁটটা হবে। ঠিক আছে, আর কানটা ঠিক চোখের লাইন থেকে এবং নাকের লাইন পর্যন্ত কানটা হবে, বোথ সাইড। আর এর মাঝের মধ্যে তোমাদের আবার ডিভাইড করে নিতে হবে, ডিভাইড করে চোখটা হবে। এভাবে খুব ইজিলি গ্রিড করে আঁকতে হবে না, এভাবে কয়েকটা লাইন টেনেও তোমরা ড্রয়িংটা করতে পারবে ইজিলি। ঠিক মোটামুটি 4টে লাইন দেবে, মাথার ওপরে, চোখের মধ্যে, নাকের মধ্যে এবং থুতনিতে, এবং থুতনি আর নাকের মাঝে 50% হাফ করে নিয়ে ঠোঁটটা করে নেবে। বাস দেখো কত সুন্দর আমাদের পোর্ট্রেটটা ইজিলি হয়ে গেল। তোমরা তাহলে এটা আঁকতে পারবে। একবার রাফ কাগজে এঁকে প্র্যাকটিস করে নাও, তারপরে ফাইনাল করে তোমরা আঁকবে, এবং আঁকার পর লাইনগুলো তোমরা ইরেজার দিয়ে খুব ভালো করে মুছে ফেলবে। ঠিক আছে, প্রথমে ক্লিয়ার করে এঁকে নাও, এঁকে নেওয়ার পরে এটা আমি রাবার দিয়ে পুরো মুছে ক্লিন করে দেবো, তাহলে তোমাদের ভালোভাবে এটা আঁকতে পারবে। কিন্তু লাইনগুলো তোমরা আমি একটু ডার্ক টেনেছি, তোমরা একদম হালকা লাইট 2B পেন্সিল বা HB পেন্সিল দিয়ে টানবে, তাহলে জিনিসটা তোমাদের নোংরা হবে না এবং দেখতে খারাপ লাগবে না, এবং পোর্ট্রেটটা খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মেথড করে তোমরা করলে তোমরা যে কোনো পোর্ট্রেট খুব ইজিলি আঁকতে পারবে। শুধু দেখে নেবে মুখটা কোন দিকে ঘুরে আছে বা কোন দিকে তাকিয়ে আছে, যেরকম মাপযুগগুলো সেইভাবে হবে, তাহলে তোমরা সেম ড্রয়িং করে উঠতে পারবে। ঠিক আছে, এটা আমি ধীরে ধীরে আঁকলাম, আমার সঙ্গে তোমরা ধীরে ধীরে আঁকো, তাহলে তোমরা এই রাধাকৃষ্ণন এর পোর্ট্রেটটা খুব ইজিলি তোমরা এঁকে উঠতে পারবে। হ্যাঁ, আঁকার পরে রাবার দিয়ে এটা পুরো লাইনগুলো মুছে ক্লিয়ার করে নাও, তাহলে পুরো ড্রয়িংটা পারফেক্ট হয়ে গেলে তোমরা এটা সুন্দর করে শেডিং করতে শুরু করবে। শেডিং করে আগে প্রথমে তোমরা 2B দিয়ে শ্যাডো করবে, তারপরে 4B, আরও ডার্কগুলো 6B, একদম যেগুলো ম্যাক্সিমাম ডার্ক সেটা 10B আর 12B দিয়ে করতে পারো। ঠিক আছে, আমি যেমন চোখ থেকে শুরু করছি, তোমরা এইভাবে চোখ থেকে শুরু করবে। ঠিক আছে, এটা আবার ক্লিয়ার করে মুছে দেওয়ার পর আবার ক্লিয়ার করে পুরো ড্রয়িংটা এঁকে নেবে, তাহলে সুন্দর করে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা শেডিংটা স্টার্ট করবে। সাইডে একটা মার্জিন টেনে নিচ্ছি, এই মার্জিনের বাইরে যাবে না, দেখতে একটা ফটো ফ্রেমের মতো সুন্দর হয়ে যাবে। বাস দেখো আমি শেডিংটা শুরু করছি, তোমাদের এটা জুম করে দেখাচ্ছি, এটা পারফেক্ট করতে পারো তোমরা। ঠিক 2B দিয়ে প্রথমে হালকা হালকা বা HB দিয়ে একদম লাইট শেডগুলো করে নেবে, এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে কাজটা করবে।